হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার সন্তানের যদি বাড়িতে ন্যাড়া করতে চান বা টাক করতে চান, সেই ক্ষেত্রে আপনি কি কি স্টেপ ফলো করতে পারেন বা কোন কোন ভুলগুলো আপনারা করবেন না, সেই সব এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং অনেক বিপদ থেকেও আপনি বেঁচে যেতে পারেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সবার প্রথমে আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি আপনার সন্তানের মাথার চুল ফেলতে চান বা টাক করতে চান বা ন্যাড়া করতে চান, সেই ক্ষেত্রে প্রথম স্টেপ হবে আপনাকে ভালো একজন অভিজ্ঞ মানুষের কাছে নিয়ে যাওয়া। কারণ নিজে কখনো বাড়িতে এরকম কাজ করার চেষ্টা করবেন না, কারণ এটা হচ্ছে সবথেকে বড় ভুল। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা বলবো, যে আপনি কখনোই ট্রিমার দিয়ে চুল কাটার চেষ্টা করবেন না। কারণ ট্রিমার দিয়ে চুল কাটতে গেলে বাচ্চাদের অনেক রকম ক্ষতি হতে পারে, আঘাত লাগতে পারে মাথায়। কারণ ট্রিমারটা প্রচণ্ড ভাইব্রেশন হয়, যেই ক্ষেত্রে মাথায় লাগার সম্ভাবনাটা বেশি থাকে। আর মেন কথা হচ্ছে আপনি বাড়িতে কখনোই ট্রাই করতে যাবেন না, এটা খুবই হাইলি রিস্কের ব্যাপার। আপনি এটা বাড়িতে কখনো ট্রাই করবেন না, এটা আমি সবসময় রেকমেন্ড করব। আর যদি করেন তাহলে সবার প্রথম আপনি একটি ভালো মানের জিলেটের লেজার নিয়ে আসবেন, ওটা দিয়ে আপনি ট্রাই করতে পারেন। কারণ ওটাই কাটার সম্ভাবনাটা খুবই কম থাকে, আর বাচ্চারা সবসময় দুরন্ত হয়, সেটা আপনিও জানেন, প্রত্যেকে জানে। তাই দুরন্ত বাচ্চাকে প্রথমে আপনি কিছু একটা হাতে দিয়ে বা তার কাছে সামনে দিয়ে তাকে শান্ত করবেন, শান্ত করে অনেকটা সময় নিয়ে তারপরে আপনি কাজটা সম্পূর্ণ করতে পারেন। কারণ কি বলুন তো, যদি আপনার বাচ্চার মাথায় লেগে যায় তাহলে কিন্তু ওটা বিশাল একটা বিপজ্জনক ঘটনা হতে পারে। তাই লেজার দিয়ে কখনোই, লেজার নয় সরি, ট্রিমার দিয়ে কখনোই আপনি মাথার চুল কাটার চেষ্টা করবেন না, বিশেষ করে 2 বছরের নিচের বাচ্চাদের। কারণ হচ্ছে ট্রিমারে অনেক ভাইব্রেশন হয়, সেটা দিয়ে আপনার বাচ্চার মাথায় লাগতে পারে এবং ক্ষতি হতে পারে। আর বাড়িতে চেষ্টা না করাই বেটার, কারণ আপনি কখনোই এই কাজ করেননি আর এই কাজের বিষয়ে আপনার কোনো অভিজ্ঞতা নেই। সেক্ষেত্রে আপনার প্রয়োজন একজন অভিজ্ঞ যে হেয়ার কাটিং আছে, হেয়ার কাটার আছে, তাদের কাছে নিয়ে যাওয়া। আর তাদেরকে বলতে হবে যে সাবধানে করতে এবং স্মুথলি কাজটা করতে। আর বাবা এবং মা উভয়কেই সন্তানের সঙ্গে থাকতে হবে, কারণ সন্তান সবসময় দুরন্ত হয়, আর বাবা মা সঙ্গে থাকলে তাকে শান্ত করতে সুবিধা হয়। সেক্ষেত্রে চেষ্টা করবেন দুজনেই সঙ্গে থাকার। মিনিমাম 2 বছরের বাচ্চার। আর একটা কথা আমি জানতে চাইবো যে আপনার সন্তানের যখন এটা করাবেন তখন আপনি কোথায় করার চেষ্টা করবেন, বাড়িতে নাকি একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে? এটা আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা আপনি কমেন্ট করে জানাতে পারেন, কারণ ভিডিওটি বানিয়েছি একটা ইনফরমেশন দেওয়ার জন্য। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং যাদের এরকম নিউবর্ন বেবি আছে, ছোট বাচ্চা আছে 2 বছরের মধ্যে, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তারাও যেন সাবধান হয়ে যায় এবং তারা যেন কখনোই বাড়িতে এরকম বিপজ্জনক কাজ না করতে যায় বা এই কাজ থেকে বিরত থাকে। বাড়িতে করতে গেলে বিপদ হতেই পারে, আর বিশেষ করে ট্রিমার তো ব্যবহার করা যাবেই না। আর আপনারা জিলেটের লেজার ব্যবহার করতে পারেন ভালোটা, যেটা মানে কাটার সম্ভাবনাটা খুব কম থাকে, কারণ এখন উন্নত মানের লেজার পাওয়া যায়, সেগুলো দিয়ে আপনি করতে পারেন যদি একান্তই আপনার বাড়িতে করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে। ঠিক আছে, তবে আমি রেকমেন্ড করব কখনোই আপনারা বাড়িতে ট্রাই করবেন না, কারণ আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাকেই দেখতে হবে, আপনার সন্তানের ভালো আপনাকেই ভাবতে হবে। কারণ একটা বিপদ হয়ে গেলে বিপদ কিন্তু সামলাতে অনেক সময় অনেক কষ্ট হয়। তাই অনুরোধ করব সন্তানের দিকে ধ্যান রাখবেন, সন্তানের স্বাস্থ্যের দিকে ধ্যান রাখবেন, আর সন্তানের মঙ্গলের জন্য সর্বদা আপনারা প্রস্তুত থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি কোনো ভিডিও আপনাদের জানার থাকে বা বেবি কেয়ারিং সম্পর্কে কোনো কিছু যদি জানার থাকে সেটা আপনি কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব সব রকমভাবে যে সেই ইনফরমেশনটি সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।